করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমার বাসায় খিচুড়ি রান্না হয়েছে। আমি খিচুড়ি লাভার বলতে পারেন। পোলার চাল দিয়ে মসুর ডাল দিয়ে খিচুড়ি রান্না করছি। সাথে আছে লেবু, কাঁচামরিচ, শসা, জলপাইয়ের আচার, রসুন, পেঁয়াজ, মরিচের লাল মরিচ শুকনা, মিক্সড ভর্তা, আলু ভাজি, ডিম ভাজি। এই সমস্ত খাবার যদি বাসায় রান্না হয় বলেন তো না খেয়ে কি ডায়েট করা যায়? এখন খাবো শান্তি করে আটটা ভরে, কারণ অনেক দিন অনেক স্ট্রাগল গেল, অনেক চিন্তা গেল। শান্তি করে যে একটু খাবো এটারও সময় পাই নাই, বা সময় পাইলেও শান্তিতে খাইতে পারি নাই। কারণ আমার জীবনে শান্তিটা অনেক কম। শান্তি, ভালো প্রতিবেশী, ভালো বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, এটা কিন্তু মানে আল্লাহর দেওয়া রহমতগুলোর মধ্যেই পড়ে। যেমন আপনার প্রতিবেশী যদি ভালো হয় এটা এক ধরনের রহমত, ভাই বোন যদি ভালো হয় এটা আরেক ধরনের রহমত, মানে ভালো বাবা মা পাওয়া এটাও এক ধরনের রহমত। তো বলতে পারেন যে ভালো বাবা মা আবার কেমন করে, অবশ্যই ভালো বাবা মা আছে। তো আলহামদুলিল্লাহ, এখন খাওয়া শুরু করে দেই, চলুন বিসমিল্লাহ। ইয়াম্মি, আমি প্রচন্ড ঝাল খেতে পছন্দ করি, যার জন্য আমার বাসায় মাঝে মাঝে কথা শুনতে হয়। কারণ আমার প্রচুর পরিমাপে, আমি মনে করি ভিটামিন সির মধ্যে, মানে আমি যতটুকু জানি, জানি না ভুল হলে ঠিক করে দিবেন, যে কাঁচামরিচ এমন একটা ভিটামিন সি যে এটা নাকি শরীরে আপনার ভিটামিন সিটাকে সংরক্ষণ করে রাখে, আপনার প্রয়োজন অনুযায়ী কাজ করে। তো অলওয়েজ চেষ্টা করি আমি যতটুকুই খাই আর যাই খাই 2-3টা কাঁচামরিচ রাখতে। এটা কিন্তু একদম ঝাল মরিচ। সবকিছু দিয়ে একটু একটু করে টেস্ট করছি, খাচ্ছি, আর আপনাদের সঙ্গে গল্প করছি। কারণ তাড়াতাড়ি করে রান্না করলাম, ছেলে মেয়েকে গোসল করিয়ে দিয়ে আমি ওদেরকে খাইয়ে দিলাম, তারপর আমি শোয়া নিলাম, নামাজ পড়লাম। ভাবলাম একটু এখন আপনাদের সঙ্গে গল্প করতে করতে খেয়ে নিই। কারণ মাঝে মাঝে অনেক কষ্ট হয়। মাঝে মাঝে যখন এরকম প্লেট ভর্তি খাবার নিয়ে বসি, বিশ্বাস করেন আমার চোখ থেকে অঝোর ধারায় পানি পড়তে থাকে। মাঝে মাঝে খেতেও পারি না। কারণ আব্বুকে যখন ফোন দিলাম আজকে যে আব্বু দুপুরে খাইছো কিনা, তো কালকে সে রান্না করে দিয়ে গেছে ভাবি, আজকে নাকি সে ভাতই রান্না করেনি, তারপরে সারলো। তো মাঝে মাঝে জীবন আপনাকে এমন একটা জায়গায় দাঁড় করিয়ে দিবে যে আপনি যেটার সাথে কখনো, মানে যে পরিবেশ পরিস্থিতিটাকে ফেস করতে পারবেন না, সেই পরিস্থিতিটার মাঝখানে হয়তো কখনো আল্লাহ আপনাকে ফেলতে পারে। কারণ জীবন আপনি যা চাবেন না, অনেক সময় দেখা যায় ওই জিনিসটাই আপনার সাথে হচ্ছে। জীবন আপনাকে অনেক চড়াই উতরাই মাঝখানে ফেলে দিতে পারে, কিন্তু ওইটাকে ওভারকাম করতে হবে, তবেই আপনি সুস্থভাবে লাইফ লিড করতে পারবেন। আমার জীবনে অনেক কষ্ট আছে, অনেক দুঃখ আছে। যারা আমাকে কাছ থেকে জানেন, চিনেন, আমি আসলে আমার নিজের বিষয়ে তেমন কিছুই বলতে পছন্দ করি না। আমি কিন্তু কথা বলতে পছন্দ করি অনেক। কথা মানেই আমার জীবন। মানুষ কথা ছাড়া বাঁচে কিভাবে, এটা মনে করি। একসময় মনে করতাম, এখন মনে হয় যত কথা কম বলা যায় ততই মুক্তি, ততই শান্তি। কারণ কি বলতে কি বলে ফেলবো, আর চারপাশের মানুষগুলো আহামরি খুব যে ভালো তাও না, হয়তো আমি মানুষটাই ভালো না। আমি এখন খাবো, খাওয়ার সময় আসলে বেশি কথা বলা উচিত না। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনাকে সাপোর্ট করবেন, ভালোবাসা দিয়ে সামনে এগিয়ে নিয়ে যাবেন, আর আমার ছোট্ট পরিবারের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।